Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশরাক আহমেদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে যারা ইউরোপে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন ফর দেয়ার হায়ার স্টাডিজ, তারা ইউরোপিয়ান অনেক কান্ট্রিজই দেখে থাকে রিসার্চের জন্য। সো আমরা আজকে যেই কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেদারল্যান্ডস, এবং আমাদের সাথে আছে রেদওয়ান। সো রেদওয়ান, হাউ আর ইউ ডুইং টুডে? Hi, I'm doing good. এবং সবাইকে আসসালামু আলাইকুম আমার তরফ থেকে। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে টপিকটা ইজ কোয়াইট ইন্টারেস্টিং। নেদারল্যান্ডস যেহেতু আমরা অনেক কোয়েরিজ পেয়ে থাকি, আই থিঙ্ক এই ভিডিওটা আজকে অনেক স্টুডেন্টদেরকে হেল্প করবে উইথ আ লট অফ ইনফরমেশন। সো আমরা বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট কিছু কোয়েশ্চেনসে যাই, যেগুলা আমাদের ইউজুয়ালি কোয়েরিজে এসে থাকে রিগার্ডিং নেদারল্যান্ডস অর ডাচ ইউনিভার্সিটিজ। যদি আমরা একটু অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এর দিকে তাকাই, যে একটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য অ্যাডমিশন রিকোয়ারমেন্টস কি কি হতে পারে যারা নেদারল্যান্ডসে হায়ার স্টাডিজ এর জন্য যেতে চাচ্ছে? প্রেফারেবলি আপনার মাস্টার্সে যাওয়াটা ভালো, কিন্তু অবভিয়াসলি ব্যাচেলার্স ডিগ্রি যখন আছে, পিএইচডিও আছে, সবই আছে। আর যেহেতু আমাদের এটা জানার কথা যে মোটামুটি ইউরোপের মধ্যে আপনার ব্যাচেলার্স এর প্রত্যেকটা বেশিরভাগ ক্ষেত্রে ডিগ্রিজ গুলো লোকাল ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করা বা মাস্টার্স এর জন্য যাওয়া। সেই ক্ষেত্রে হয়তো আপনাদের হাই স্কুলের যে ডিপ্লোমাটা লাগবে বা এ লেভেল, এসএসসি, এইচএসসি প্লাস আপনার ব্যাচেলার্স এর গ্রাজুয়েশন সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্টস, যে বেসিক যে ডকুমেন্টস গুলো এগুলো আপনার লাগবে অ্যাপ্লিকেশনের জন্য, ঠিক আছে। আর হচ্ছে আপনার ডেফিনেট ইংলিশ লাগবে, যেহেতু আপনার মাস্টার্স সব ইংলিশে পড়ানো হবে। আপনাকে সেই প্রফিসিয়েন্সিটা দেখাতে হবে, সেই ক্ষেত্রে আপনার 6 থেকে 6.5 লাগতে পারে। 6.5 হলো একদম সেফ, যেটা আমি বলি অলওয়েজ। তার উপরে হলো কমপ্লিটলি ফাইন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিগ্রিতে কিছু রিকোয়ারমেন্টস একটু বেশি হতে পারে, যেমন যদি আপনি জার্নালিজম পড়েন বা ইংলিশ পড়েন, এই টাইপের ডিগ্রিতে আপনার হয়তো 7 বা 7.5 লাগতে পারে আইএলটিএস এ, বাট দ্যাটস ভেরি রেয়ার, ডিপেন্ডস অন কোন সাবজেক্টের কথা আপনি বলতেছেন আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস। আর আশেপাশে আপনার হয়তো কিছু এক্সট্রা ডকুমেন্টেশন দিতে হতে পারে, লাইক সিভি, হয়তো একটা স্টেটমেন্ট অফ পারপাস, একটা মোটিভেশন লেটার অথবা একটা রেকমেন্ডেশন লেটার যদি তারা চেয়ে থাকে। তো ডিপেন্ডস অন দ্য ডিগ্রি, ডিপেন্ডস অন দ্য ফ্যাকাল্টি, এটার উপর ভিত্তি করে আপনি সেই ডকুমেন্টস গুলো গ্যাদার করে তখন পাঠাতে হবে আর কি। ওকে, সো আই হোপ এটা অনেকেই যারা দেখছেন তাদের হয়তো কোয়ারিজ গুলা মিট করবে। সো স্টাডি অ্যাব্রডে অনেক বড় একটা ফ্যাক্টর থাকে যে দ্য কস্ট, বাট স্পেসিফিক্যালি আমি আসলে কস্ট বলতে দ্য লিভিং কস্ট, দ্য স্টাডিং কস্ট, এটা আসলে কিরকম হতে পারে নেদারল্যান্ডসে? সো নেদারল্যান্ডসটা একটু এক্সপেন্সিভ তুলনামূলকভাবে ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর তুলনায়। যেমন ফ্রান্স, বেলজিয়ামের তুলনায় একটু এক্সপেন্সিভ। তবে টিউশন ফিসটা হতে পারে অ্যারাউন্ড ধরেন যে 6-7,000 ইউরোস থেকে আপনার 20-22,000 ইউরোস এর মতো। এটা ডিপেন্ড করে অ্যাগেইন আপনি কোন ডিগ্রি পড়তেছেন সেটার উপর ভিত্তি করে আপনার কস্ট চেঞ্জিং হতে পারে, বাট এই রেঞ্জে আপনি এক্সপেক্ট করতে পারেন। আর যেহেতু আপনার লিভিং এক্সপেন্সেসও লাগবে ওখানে থাকার জন্য, খাওয়ার জন্য, মুভমেন্টের জন্য, সেক্ষেত্রে আপনার ওভারঅল আপনি ধরে রাখতে পারেন যে 800 থেকে 1,000-1,200 এরকম ইউরো লাগতে পারে, ডিপেন্ডিং অন ইউর লাইফস্টাইল। যদি আপনি একটু স্পেন্ডিং হয়ে থাকেন একটু বেশি লাগতে পারে, বা যদি আপনি কনজারভেটিভ চলাফেরা করেন, শেয়ার করে থাকেন, রান্না বান্না করে খান, তো সেক্ষেত্রে আপনার একটু কিছু কম লাগতে পারে আর কি। তো বারবার ধরে রাখতে পারেন 800 থেকে 1,200 ইউরোর মধ্যে আপনার টোটাল খরচটা পড়তে পারে পার মান্থ আর কি। ওকে, সো আই গেস স্টুডেন্টদের এখন একটু আইডিয়া আছে যে কিরকম কস্টটা হতে পারে, বিকজ স্টাডি একটা কস্ট আর লিভিং এক্সপেন্স আর একটা কস্ট। সো ওইভাবেই স্টুডেন্টসরা যাতে বাজেট করে। আরেকটা টপিক যেটা আমাদের এসে থাকে আমাদের কোয়ারিজে, যে স্কলারশিপস বা ফিনান্সিয়াল এইড কি অ্যাভেলেবল কিনা নেদারল্যান্ডসে, এটা নিয়ে যদি একটু বলা যায়। হ্যাঁ, ডেফিনেটলি স্কলারশিপস আছে, এবং আপনার দুইটা লেভেলে আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট অথবা স্টেট লেভেলে, একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি লেভেলে। হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে যদি আমি বলি, স্পেসিফিক আমি কোনো নাম বলবো না, কারণ এটা প্রত্যেক ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে তারা কি অফার করবে, বাট ইউনিভার্সিটি সেন্ট্রিক স্কলারশিপস গুলো থাকে। সেক্ষেত্রে আপনার হয়তো টিউশন ফিটা তারা অনেকখানি কভার করতে পারে, বাট লিভিং এক্সপেন্সটা আপনাকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এবং এই যে স্কলারশিপটা আপনার 50% থেকে 100% এর মধ্যে ভ্যারি করতে পারে আর কি, ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রাম। আর স্টেট লেভেল যেটা বা গভর্নমেন্ট লেভেল যেটা, অবভিয়াসলি এটা মোর কম্পিটিটিভ, কারণ অনেকে অ্যাপ্লাই করে, বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করে। সেক্ষেত্রে এই অপরচুনিটিস গুলো আছে, যেমন আপনার হল্যান্ড স্কলারশিপস আছে, তারপর অরেঞ্জ টিউলিপ স্কলারশিপস আছে। হ্যাঁ, এগুলো আপনার স্টেট লেভেলের বা গভর্নমেন্ট লেভেলের। তো বিভিন্ন স্কলারশিপস বিভিন্ন বেনিফিটস থাকে, আপনাকে একটু দেখে নিতে হবে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে হয়তো কি কি ডকুমেন্টস লাগবে বা কি রিকোয়ারমেন্ট স্পেসিফিকলি বলে দিতে পারবো। বাট
কিছুটা ভ্যারি করতে পারে রিকোয়ারমেন্টস, বাট ওভারঅল এখানকার এই গভর্নমেন্ট স্কলারশিপস গুলার স্কোপটা বেশ বড়। আপনাকে লিভিং এক্সপেন্সও পে করবে, তারা টিউশন ফিও পে করতেছে, তো সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হতে পারে আর কি এই স্কলারশিপস গুলো পেলে। ওকে, সো আরেকটা যেটা জিনিস যে অনেক সময় স্টুডেন্টসরা নিজের এক্সপেন্স, লিভিং এক্সপেন্স স্পেসিফিক্যালি, এটা অনেকেই নিজেরটা নিজেই বেয়ার করতে চায়। সো পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটিস কি আছে নেদারল্যান্ডসে? আছে, পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটিস আছে। আপনি যদি কিছু কস্ট কভার করতে চান সেটা আপনি করতে পারবেন। আশা করি যদি আপনি জব পেয়ে যান, পার্ট টাইম কাজ পেয়ে যান, আপনার কিছু একটা মানে সার্টেন টাইম, একটা সার্টেন আওয়ার আপনি কাজ করতে পারবেন পার উইক। এটা আপনাকে দেখে নিতে হবে আপনাকে কতটুকু পারমিশন দেওয়া হচ্ছে স্টেট থেকে, আপনি সেটা ফলো করবেন। অবভিয়াসলি এটা বাইরে করবেন না, কারণ এটা ইলিগাল হবে। ইলিগাল হলে এটা যদি আপনি তাও করে যান তাহলে এটা আপনার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আর কি। সো আমি অলওয়েজ মানে রেকমেন্ড করবো রুলটাকে ফলো করা। যে ঘন্টা আপনাকে কাজ করে দিবে আপনি ওই ঘন্টায় কাজ করবেন ম্যাক্সিমাম, এর বাইরে করতে পারবেন না বা না করাটা বেটার। এবং সেই ক্ষেত্রে আপনার কিছু ওয়ার্ক পারমিট লাগতে পারে। আপনি হয়তো সার্টেন অ্যামাউন্ট অফ টাইম থাকার পর নেদারল্যান্ডসে আপনাকে তারা একটা ওয়ার্ক পারমিট দিতে পারে, দিয়ে আপনি সেটা দিয়ে আপনি তখন জব খুঁজতে পারবেন, পার্ট টাইম কাজ করতে পারবেন যে কোন জায়গাতেই হোক। তখন আপনি কাজ এবং পড়াশোনা আপনাকে ম্যাচ করে বা ব্যালেন্স করে চলতে হবে আর কি। বাট এটা খেয়াল রাখা দরকার যে আপনার অবভিয়াসলি পড়াশোনাটা আপনার প্রায়োরিটি। সো আপনি ওটাকে ঠিক রেখে যতটুকু কাজ করতে পারবেন ততটুকু কাজ করবেন। যদিও আমার নেক্সট কোয়েশ্চেনের কিছুটা অ্যান্সার দেওয়া হয়েছে যে আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটিস কি আছে নেদারল্যান্ডসে, এটা নিয়ে যদি একটু বলা যায় যে আফটার দেয়ার গ্রাজুয়েশন তারা কি ওয়ার্ক করে? অফকোর্স আছে। আপনার যেহেতু নেদারল্যান্ডস একটা মানে ভালো কান্ট্রি ইন দ্য সেন্স ইকোনমিক্সটা বেশ বেশ ভালো তাদের ইকোনমি, তাদের মার্কেটটা, জব মার্কেটটা স্ট্রং, তাদের পপুলেশন ইজ কোয়াইট এডুকেটেড, এবং ভালো ভালো বড় বড় কোম্পানিজ, ডাচ কোম্পানিজ এবং ফরেন কোম্পানিজ আপনি অনেক পাবেন। দেখবেন যে স্পেশালি ব্রেক্সিটের পর অনেক ব্রিটিশ কোম্পানিজ যাদের আপনার অপারেশনস ছিল ইউরোপের মধ্যে বা ইউকেতে, তারা অনেক কস্টিং এর কারণে তারা তাদের অপারেশনস গুলো অনেক জায়গায় নেদারল্যান্ডস বা আমস্টারডামের এরিয়ার দিকে নিয়ে আসছে আর কি। তো সেক্ষেত্রে অনেক ইনফ্লো অফ ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেই কারণে আপনাদের জবের অপরচুনিটিস গুলো এটা বেশ বেশ ভালো এখন। এটা খেয়াল রাখা দরকার। সো ইয়েস, অপরচুনিটিস ডেফিনেটলি আছে। আপনাকে পড়াশোনা শেষ করে আপনাকে একটা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটাকে আপনাকে মনে হয় একটা 1 year ভিসার মতো যারা দিবে, যে বলতেছে ওরিয়েন্টেশন ইয়ার, ওই 1 year ভিসা নিয়ে আপনি তখন 1 বছর কাজ খুঁজতে পারবেন। খুঁজে যদি জব পেয়ে যান আপনাকে তার পারমিট দিবে, তারপর আপনি থেকে যেতে পারবেন ওখানে। সো ডেফিনেটলি আপনার এখানে অপরচুনিটিস ডেফিনেটলি আছে, বা যদি আপনি ফিউচার পড়াশোনা করতে চান, লাইক পিএইচডি করতে চান, সেই অপরচুনিটি আপনার আছে ইউনিভার্সিটিতে। ওকে, সো স্টুডেন্টসরা আসলে নট অনলি দ্য টিপিক্যাল কর্পোরেট জবস বাট অলসো পিএইচডিও করতে পারবে, উইচ অ্যাকচুয়ালি ওয়ার্কস, মানে একটা জব হিসেবেই এটাকে কাউন্ট করা হয়। ওকে, আর মোটামুটি আমাদের সব কোয়েশ্চেনই শেষ। লাস্টলি মানে যদি কোনো টিপস বা কোনো সাজেশন থাকে ফর বাংলাদেশি স্টুডেন্টস যারা নেদারল্যান্ডসে তাদের হায়ার স্টাডিজ এর জন্য যেতে চায়। কিছু ডেফিনেটলি টিপস থাকে। আমি অলওয়েজ যে টিপস গুলো আমি দেই অন্যান্য কান্ট্রিজের ব্যাপারে, আমি সেই টিপস গুলাই দিব। প্রথমত আপনাকে অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনটা আর্লিতে স্টার্ট করতে হবে, লেটে স্টার্ট করবেন না, কারণ আপনার অনেক ডকুমেন্টেশন হয়তো রেডি করতে হবে, অনেক প্রিপারেশন নিতে হবে, IELTS ঠিক করতে হবে, মোটিভেশন লেটার্স লিখতে হবে, সিভি রেডি করতে হবে। সো কিছু কাজ যেগুলো আছে অ্যাডমিন রিলেটেড, সেই কাজগুলো করার জন্য অ্যাটলিস্ট কিছু মাস সময় তো লাগবে। তো সেই কারণে আপনারা ডেডলাইনে অ্যাটলিস্ট 2-3 মাস আগে থেকে কাজটা শুরু করবেন, বা আমাদের যোগাযোগ করতে পারেন, আমরা ফাইল খুলে স্টার্ট শুরু করতে পারবো। তো যেন আমরা টাইম মাফিক সব কোয়ালিটি সম্পূর্ণ সব ডকুমেন্টস গুলো রেডি করে আমরা জমা দিতে পারি, দ্যাট উইল ইনক্রিজ ইউর চান্সেস অফ অ্যাডমিশন। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম জিনিসটা। সেকেন্ড হচ্ছে, যদি আপনি সুযোগ হয় বাংলাদেশে হোক বা ওখানে হোক, আপনি ডাচ ল্যাঙ্গুয়েজটা কিছুটা আয়ত্ত করার চেষ্টা করবেন। বেসিক ল্যাঙ্গুয়েজটা A1 লেভেল বা A2 লেভেল, যদি কিছু আপনি ওয়ার্ড শিখতে পারেন, সেটা ডেফিনেটলি আপনাকে পার্ট টাইম জব করতে সাহায্য করবে। কারণ পার্ট টাইম জব করে যদি আপনার কাস্টমার ফেসিং জবস হয়, যেখানে আপনার কথা বলতে হবে কাস্টমারের সাথে, সেক্ষেত্রে আপনার কিছু বেসিক ডাচ জানার দরকার। আপনি যে কান্ট্রিতে জানেন, জার্মানি হোক, ফ্রান্স হোক, বেলজিয়াম হোক, সুইজারল্যান্ড হোক, যদি আপনি লোকাল ল্যাঙ্গুয়েজটা কিছুটা হলেও জানেন বেসিক, that will help you a lot to find a job, but at least a part-time job. সেটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাডভাইস। আপনার অনেক সোর্সেস আছে, ইউটিউব আছে, ডুওলিঙ্গো আছে, অনেক ওয়ে আছে শেখার জন্য, তো আপনারা এটা ইউজ করবেন। সেকেন্ডলি বলবো যে আপনার মানে যেহেতু কিছুটা এক্সপেন্সিভ একটা কান্ট্রি, যেটা আমি আগে বলেছি, আপনার বাজেটটাকে ঠিক করে রাখা দরকার, প্ল্যান করা দরকার যে আপনি কিভাবে খরচগুলো কমায় আনবেন, অথবা আপনি কিভাবে কোথায় পার্ট টাইম জব খুঁজবেন, কোন দিকে ফোকাস করবেন। এটা যদি আগে থেকে একটা প্ল্যান করে আসতে পারেন, যেটা আপনার অ্যাটলিস্ট সেই শখ আসার পর যে আমি কি করবো,
আচ্ছা না, যে ইমিডিয়েট শকটা এটা আপনি ওভারকাম করতে পারেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট মেন্টালি এবং ইমোশনালি আপনার হেলথের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো প্ল্যানটা করে রাখবেন, আমি কোথায় টার্গেট করবো, কোথায় খরচ করবো, কতটুকু বাজেট করবো, খাওয়া দাওয়ার পিছনে কি হবে, আমার লিভিং এক্সপেন্স আমি কতটুকুর মধ্যে রাখবো, এটসেট্রা এটসেট্রা। সো একটা যদি আইডিয়া হয়, এটাও আমরা আপনাকে হেল্প করতে পারবো টু মেক আ প্ল্যান। উই ক্যান টক, কোনো সমস্যা নেই, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে প্রিভিয়াসলি আর কি। আর ডেফিনেটলি আপনার যদি আপনি থাকার প্ল্যান নিয়ে আসেন, এবং আমি আশা করবো যে আপনি থাকার প্ল্যান নিয়ে আসবেন, কারণ মাস্টার্স করবেন, থাকবেন, এখানে কাজ করবেন, ডেফিনেটলি এটা আমাদের জন্য ভালো, এবং আপনার জন্য ভালো, আপনার ক্যারিয়ার জন্য, আমাদের দেশের জন্য ভালো ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে আপনি নিজের নেটওয়ার্কটাকে বিল্ড করবেন, হ্যাঁ, মানে প্রফেসরদের সাথে হোক, আপনার ফ্রেন্ডসদের সাথে হোক, ডাচ ফ্রেন্ডস বানাবেন, লোকাল ফ্রেন্ডস, তাদের সাথে ফ্রেন্ডশিপ করবেন, নেটওয়ার্কটা বিল্ড করবেন, যেন তারা আপনাকে ফিউচারে হেল্প করতে পারে উইথ জবস, উইথ পিএইচডি, উইথ বিজনেস এটসেট্রা, যেটাই হোক না কেন। হ্যাঁ, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে আপনার যে স্কিলস গুলো এগুলি বাড়াবেন, আপনার লিডারশিপ স্কিলস, আপনার কমিউনিকেশন স্কিলস, হ্যাঁ, আপনার মানে অর্গানাইজেশন স্কিলস, প্ল্যানিং স্কিলস, এসব ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের ধরেন যে ক্লাবস বা অর্গানাইজেশনস অথবা কোনো টিম, কোনো গ্রুপ, এসব জয়েন করে নিজের স্কিলসটাকে বিল্ড করবেন, এগুলি সিভিতে দিবেন, এবং কিন্তু আপনার প্রোফাইলটাকে অনেকখানি ইমপ্রুভ করবেন। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার মানে জব পাওয়াটা বা জব খোঁজাটা আপনার অনেকখানি ইজি হয়ে যাবে কম্পেয়ার টু আদার ফরেন স্টুডেন্টস, যারা হয়তো সেই এফর্টটা দিবে না। সেই এফর্ট আপনাকে দিতে হবে, কষ্ট আছে ডেফিনেটলি, আপনাকে পড়তে হবে, কাজ করতে হবে, এই স্কিলসগুলো বিল্ড করতে হবে, আপনার 1-2 বছর একটু কষ্ট করতে হবে, বাট তারপর দেখবেন যে জিনিসটা ইট গেটস মাচ ইজিয়ার। সো আই গেস স্টুডেন্টস যারা বা ভিউয়ার্স যারা দেখছেন, আপনাদের অনেক কোয়েশ্চেনসেরই আমরা চেষ্টা করেছি একটা ভালো অ্যাডভাইস দেওয়ার, অথবা যারা রিসার্চ করছেন তাদেরও হয়তো এটা কাজে লাগবে। তো আমরা আসলে এখানেই ভিডিওটা শেষ করতে পারি, বাট তারপরেও যদি কারো কোনো কোয়ারি স্টিল থেকে থাকে, প্লিজ কন্ট্যাক্ট আস আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের নাম্বারে অথবা আমাদের ইমেইলে অবশ্যই যোগাযোগ করবেন। অ্যান্ড আমাদের কনসালটেশন ইজ ফ্রি। আপনারা যারা অফিসে আসবেন তাদের জন্য অবশ্যই আমাদের ভালো ভালো অ্যাডভাইসেস থাকবে। তো আশা করি আমরা আজকের জন্য ভিডিওটা শেষ করতে পারি, এবং আমরা পরে হয়তো আরেকটা নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো কান্ট্রি, ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ রেদওয়ান, অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে। টেক কেয়ার, বাই বাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।